আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। হ্যালো, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। সকাল 8টা বাজে, কিন্তু বাইরেটা দেখলে তোমরা বুঝতে পারবে না যে এখন 8টা বাজে। ঠান্ডা ঠান্ডা হাওয়ায়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখন বাজে সকাল 8টার। এই যে এখানে এখন ঝড় মতো হচ্ছে, দাঁড়াও এইদিকে বুঝতে পারবা। এই দেখো, বোঝা যাচ্ছে কিনা জানি না। আর কালকে এই যে আমার হাতের এখন অবস্থা এই ফুলে পুরো ঢোল হয়ে গেছে আমার হাত। মৌমাছি কামড়ে দিয়েছিল, দেখতেই পেরেছো কালকের ব্লগে। আর হাত ফুলে বোঝা যাচ্ছে, এই দেখো ফুলেছে কতটা, আঙুলগুলোও ফুলেছে। আমি রীতিমতো হাত মুঠো করতে পারছি না, অবস্থা খুবই শোচনীয় আমার। আর আজকে ওয়েলফেয়ারও আছে, মানে কালকে আমরা গেছিলাম, দেখতেই পেরেছে। আজকে সেই প্রোগ্রামটা হবে। আমি এখনও ব্রেকফাস্ট করিনি, তোমাদের দাদাভাই চলে গেছে ব্রেকফাস্ট করে, এখন ব্রেকফাস্ট করব। ঘরে ফ্যান চালিয়ে রেখে গেছে, জানি না কেন। মানে ঘরের ভেতরে হালকা হালকা বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু বাইরে খুবই ঠান্ডা লাগছে, যেহেতু বললামই বৃষ্টি হচ্ছে। তো চলো আজকের এই ব্লগটা দেখতে থাকো। এই হাত নিয়ে কাজ করব, সব কি করি আর না করি সবই শেয়ার করবো। তো চলো। আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব একটা স্পেশাল দিন। কেন সেটা ব্লগটা দেখলেই বুঝতে পারবা। তো দেখো, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে এই কয়েকদিন তো গরম পড়ছিল, কিন্তু বৃষ্টি তেমন একটা হচ্ছিল না। আজকে কিন্তু সকালবেলা থেকে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আর এখানে আমি রুমে এসে এখন ব্রেকফাস্ট করছি। আজকে পাস্তা করেছি সকালে। আর তারপরে দেখো বৃষ্টি, আমি ভাবলাম কমে যাবে, কমার বদলে আরও জোরে। আগেই বললাম আজকে প্রোগ্রাম আছে, তো আমি না সকাল থেকে এটাই ভাবছিলাম বৃষ্টির জন্য হয়তো ক্যান্সেল হয়ে যাবে প্রোগ্রাম, কিন্তু তোমাদের দাদাভাই ফোন করে বললো সেটা হবে না, কারণ যারা আসছে তাদের সময়ের অনেক দাম। তারা যখন বলেছে আসবে তো আসবেই, মানে বৃষ্টি হলেও এখানে যে অডিটোরিয়াম আছে সেখানেই হবে প্রোগ্রাম। তোমাদের দাদাভাই না ফোন করে বললো এই বৃষ্টি ওয়েদারে কষা চিকেন আর ভাত খাবে। তো আমি ওকে বললাম ঠিক আছে, তাহলে মাংসটা দিয়ে যাও, কারণ আমি আর যেতে পারবো না। আমার এই হাতে এত যন্ত্রণা করছে, সেটা আর কি বলবো তোমাদের। তো ও একটা ওর ফ্রেন্ডের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে চিকেন। আর এখানে দেখো আমি সব কিছু এখন রেডি করছি। আর আমার সবজি কাটতে গিয়ে কতটা অসুবিধা হচ্ছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই, নিজেকেই করতে হবে। এখানে তো কাজ করে দেওয়ার মতো অন্য কেউ আর নেই। চলো এইবারটা বলি, এখানে আজকে কিসের প্রোগ্রাম হচ্ছে। আসলে এর আগের দিনের ভিডিওতেও বলেছি, আমাদের যে ওয়েলফেয়ার হয় তার যে হেড আছে, একদম যে হেড, তো সে আজকে এসেছে, একজন ম্যাডাম। তো তার জন্যই আজকে সবাইকে যেতে হবে। সবাইকে বলতে অমন না, এখানে যত যারা আছে সব জায়গা থেকে 3-4 জন করে, তো তার মধ্যে আমার নাম আছে, তো আমাকেও যেতে হবে। আর বলেই দিয়েছে একটু শাড়ি পরে সেজে যেতে হবে, তার জন্যও রেডি হতে হবে। আর আজকে ভাবছি একটু শ্যাম্পুও করব। তার আগে ভাবলাম রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিই। আর ওই 4টে 4:30টার দিকে বলেছে বাস আসবে, এখনও জানি না সঠিক কখন বাস আসবে। রান্নাবান্না হয়ে গেছে, আর এখন বাজে 1:30টার মতো। আজকে একটু লেট হয়ে গেল, আসলে বৃষ্টি পড়ছিল। তোমাদের দাদাভাই চিকেনটা একজনের হাত দিয়ে পাঠিয়েছে, তো সেই আসতে দেরি করেছে, তো লেটই হয়ে গেল। আর আমার হাতের অবস্থা একটুও ভালো না, মানে বোঝা যাচ্ছে কিনা জানি না, ভীষণ ফুলেছে আর ভীষণ ব্যথা করছে। জানি না আমি কি করব। আজকে বিকেলবেলা আবার প্রোগ্রাম আছে এখানে একটা, তো সেখানে আমার নাম এসেছে, আমাকে যেতে হবে। এই হাত নিয়ে কি করে যাব, কি করব আমি কিছু বুঝতে পারছি না। আর আমি ব্যাপারটা ক্যান্সেলও করতে চাইছি না, কারণ আমার যাওয়ার একটু ইচ্ছা আছে। তা এখন দেখি কি করি। আগে শ্যাম্পু করব, আজকে তেল দিয়েছি হালকা করে রাত্রিবেলা। এই হাত নিয়ে শ্যাম্পু করাটাও চাপের, আমি এই হাতে ফোনও ধরতে পারছি না। যাই হোক, এখন স্নান করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই বললো আর একটু লেট হবে, তো চলো দেখতে থাকো। আচ্ছা, আমার স্নান হয়ে গেছে। আর এখানে এই যে রুটি আর ডালটা আন্টির মা দিয়ে গেল, তো এখানে দেখো ওর মা দিয়ে গেল, আর ওই এখন বসে বসে খাচ্ছে। আসলে এই প্লেট আর বাটিটা ছিল দিদিদের ঘরে, তো দিদি রুটি আর ডাল বানিয়েছে, সেটাই দিয়ে গেছে।
তো খাবে যখন বললো, আমি বলছি তাহলে তুমি খাও এখন। আর দুপুরবেলা যেহেতু আমরা রুটি খাই না, আমরা তো ভাতই খাই, ওই জন্যই ওকে দিয়েছি। আর তারপরেই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। আর এই শাড়িটা আজকে পরেছি। এখন না বাসের মধ্যে বসে আসছি, মানে হয়ে গেছে ওখানে প্রোগ্রাম শেষ, এখন আমরা বাড়ি যাব। তো এইবারটা বলি, সত্যি বলতে আজ না তোমাদের দাদা ভাইয়ের ওপর ভীষণ প্রাউড ফিল করছি। একজন সৈনিকের স্ত্রী হিসেবে সত্যি আমি ভীষণ গর্বিত, কারণ এই জিনিসগুলো সত্যি সিভিলিয়ান হলে হয়তো আমরা দেখতে পারতাম না, আর কোনোদিন দেখতেই পারতাম না। এটাই হচ্ছে আসল ব্যাপার। তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি লাইফে অনেক কিছু দেখেছি, আজকেও ঠিক তেমনই একটা দিন। আমি কিন্তু ভীষণ, এই দেখো তোমাদের সাথে এটাই বলছি যে আজকে আমি এত খুশি, সেটা আর বলে বোঝানোর মতো না। কারণ এই মানুষগুলোকে সত্যি আমাদের দেখার কোনো রকম মানে সুযোগই পেতাম না আমরা, যদি এই মানুষটার সাথে আমার বিয়ে না হতো। আর একজন সৈনিকের স্ত্রী হিসেবে সবাইকে প্রাউড ফিল করাই উচিত। অনেকেই বলে আরে ওই চাকরি ভালো না, কিন্তু তারা এটা দেখে না যে এই চাকরিতে কতটা সম্মান আছে। তো যাই হোক, এটাই আমার বলার ছিল যে আজকের এই দিনটা আমার জীবনে খুব বিশেষ একটা দিন। ওখানে তো আমি কোনো রকম ভিডিও বানাইনি, কিন্তু আমার অনুভূতিগুলো এখানে আমি শেয়ার করে রাখলাম, যাতে পরবর্তীতে আমি যখন বাড়ি যাব এই ভিডিওগুলো যাতে আমি দেখতে পারি। তো দেখতেই পারলে ওখানে আজকে একটু পরীকে নিয়ে বাইরে গেছিলাম, ওনা একটু একটু হাঁটা শিখছে, এটাও আমার কাছে খুব স্পেশাল একটা মোমেন্ট। তো এটারও আমি ভিডিও বানিয়েছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তারপরেই দেখো বাড়ি এসে একটুখানি দুধ গরম করতে বসেছি। তোমাদের দাদাভাই এই দইয়ের সাজাটা কোথা থেকে যেন নিয়ে এসেছে, তো ও বলছিল দই খাবে, ওর জন্য একটু দই পেতেছি। আর আমার এই বিয়ের ব্লাউজটা না খুলতে গেলেই আমার হাত কেটে যায়, কারণ ওখানে একটু ওই পুঁথির কাজ আছে, তো ওই জন্যই। আর আমার হাতের অবস্থা দেখো, ভীষণই খারাপ আজকে আমার হাতের অবস্থা, আর ভীষণ যন্ত্রণাও হচ্ছিল। কিন্তু আমি কোনোরকমভাবে আজকের এই প্রোগ্রামটা মিস করতে চেয়েছিলাম না। আর এটা সত্যি আমার জীবনে খুব একটা বিশেষ দিন হয়েই থেকে গেল, ভাগ্যিস আমি গিয়েছি। তো তারপরে আমি রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার একদম নর্মাল স্কিন, মানে কোনো রকম কিচ্ছু নেই, শুধু এটা নর্মালি আমার স্কিন। আর আজকের এই ভিডিওটাও এটুকুই, দেখা হবে আবার কাল। টাটা সবাইকে।